সাতক্ষীরা শীতের বিকালটা আজ অন্যরকম এক আবেগে মরানো ছিল। শহরের পিঠা উৎসবের কথা শুনে আমরা তিন ভাই বন্ধু আর ঘরে বসে থাকতে পারলাম না। গ্রাম বাংলার ঐতিহ্য আর আধুনিকতার এক দারুণ মেলা বন্ধন চোখে পড়ল উৎসব প্রাঙ্গণে ঢুকেই। স্টলগুলোতে সাজানো ভাপা পুলি, চিতই আর পাটিসাপটা সুগন্ধের চারপাশ মমমম করেছিল। সেই অদ্ভুত মাছ পিঠা, নানা রকমের পিঠার ভিড়ে আমাদের নজর কাড়ল একটি অদ্ভুত ও শৈলিক্ত পিঠা, মাছের পিঠা। দেখতে বহুমুখী, ছোট, রূপচাঁদা বা ইলিশের মতো, কিন্তু স্বাদে তা ছিল অতুলনীয়। আমরা তিন বন্ধু মিলে যখন সেই নতুন স্বাদের পিঠাটি ভাগ করে খেলাম, মনে হলো শৈশবের সেই হারানোর স্বাদ যেন নতুন করে ফিরে পেলাম। পিঠাটি যেমন দেখতে সুন্দর, তার কারুকাজও ছিল দেখার মতো। এক টুকরো সুরের মঞ্চনা। পিঠা খাওয়া শেষে আমরা যখন একটু জিরিয়ে নিয়েছিলাম, ঠিক তখনই কানে ভেসে এলো এক সর্বগীয় সুর। মঞ্চে একটি ছোট সোনামণি তার মিষ্টি কণ্ঠে গান গাইছিল। ওর সহসল ভঙ্গি আর কণ্ঠের জাদু আমাদের মুহূর্তের মধ্যে মুগ্ধ করে দিল। উৎসবের শোরগোলের মাঝে সেই গানটি যেন এক টুকরো প্রশান্তি হয়ে ধরা দিল আমাদের কাছে। ফিরে আসার স্মৃতি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগ পর্যন্ত আমরা উৎসবের প্রতিটি মুহূর্ত প্রাণ ভরে উপভোগ করলাম। বন্ধুদের সাথে আড্ডা, নতুন শো, সেই ছোট শিশুটির গান।